জল তরঙ্গ থেকে সবাইকে স্বাগত। নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আমরাও আছি মোটামুটি সবাই। তো একটু বেরোচ্ছি, আমি কেন বেরোচ্ছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। চলো আমার সঙ্গে থাকো, ভিডিওটা দেখো, খুব ভালো লাগবে। একটু মার্কেটে যাচ্ছি, কেন বেরোচ্ছি মানে বলেই দিলাম, মার্কেটে যাচ্ছি এবং কেন যাচ্ছি সেটাও দেখাবো। চলো, এই যে আমি একটু কেন বেরোচ্ছি এই যে বলছি তোমাদেরকে। এই যে শাড়িটা, এটা হলো কোরিয়ান বেনারসি। এটা আদি ঢাকেশ্বরী থেকে কিনেছিলাম, তোমাদের সঙ্গে কিন্তু এর আগে আমি শেয়ার করেছি। এই শাড়িটার ব্লাউজ বানানো হয়নি, তারপরে ফলস পাল লাগানো হয়নি, আর এরপরে তো ভীষণ গরম পড়ে যাবে, তো পারবো না তখন গরমে বানাতে। তো এখনই যাই যে এটা আজকে বানাতে দিয়ে আসি। তো চলো আমার সাথে থাকো, তারপরে আর কি করছি না করছি সবই দেখো। অটোয় উঠে পড়লাম, আমি যাব হলো বেহালায়, একটু মার্কেটিং আছে, তারপর ব্লাউজ বানাতে দেব, একটু রাস্তার ভিডিও করে নিচ্ছি। তো একাই যাচ্ছি, হাজব্যান্ড বলছিল যে আমি যাব, তা আমি আবার চিন্তা করলাম যে আবার ও একটু রেস্ট নিচ্ছে। আমি তো খেয়ে দিয়ে উঠে কাজকর্ম সেরেই বেরিয়ে পড়েছি, আমি আর বিছানায় গা দিইনি, গা দিলে আর উঠতে পারবো না, কেননা শরীর ছেড়ে দেবে। তো যাই হোক, এই যে চলে এসেছি, একটু রাস্তাটা দেখাচ্ছি, ফ্লাইওভার, এটা হলো মেট্রো। তো এবার যাব একটা শাড়ির দোকানে, একটা শাড়ি কিনবো। তো শাড়িটা আমি এখানেই দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, কিনে আমি দেখিয়ে দেব। চলো ভিডিও করছি। এই দেখো শাড়ির দোকান, এটা হলো শাড়িঘর। আর শাড়িঘর, এটা ইন্ডিয়ান সিল্ক হাউস, পাশে লেখা আর রামকৃষ্ণ। এটা আছে 14 নম্বরে, বেহালা 14 নম্বরে। প্রচুর স্টক, এর আগেও আমি এসেছি, ভিডিও করেছি, প্রচুর স্টক। এই দেখো রামকৃষ্ণ, আবার আদি ইন্ডিয়ান, মানে ইন্ডিয়ান সিল্ক আর শাড়িঘর এই বলে লেখা, এটা এরকম নাম দেওয়া। বাইরে এগুলো আছে একটু মডেল, সেগুলোকে একটু ভিডিও করলাম। আর এই যে এখান থেকে এই ইয়ে থেকে নিয়েছিলাম একটু ফ্যান্সি টাইপের শাড়ি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসুন। একটু দেখান, একটু ভালো দেখাবে, এইসব ধরনেরই দেখান, কিন্তু এইরকম আঁচল না, ইয়েটা না, এই ঝুলঝুলগুলো। এটা কীরকম দেখুন, এটা বের করুন। কোনটা? ও বটন গ্রিন দেবো না, বটন গ্রিন নিয়েছি, তাহলে এটা পুরো লাভ নেই। এই কালারটা না, এই কালার না, আর অন্য কালার না, বেবি ইয়ের মধ্যে দেখ, ভেতরটা এরকম কাজ। হ্যাঁ, বেনারসি তো বলতে গেলে, বেনারসি আঁচল, এই আঁচল, এই ব্লাউজ পিস, এইটা ব্লাউজ পিস, এইটা আঁচল, এটা পুরো বডিটা কাজ। বেশি কাপড় আমি দেখি না, আমার কয়েকটা দেখে যা পছন্দ হয় আমি নিয়ে নিই। আঁচলটা দেখাবেন? হ্যাঁ, আঁচলটা এইটা বলবেন আঁচল, এইটা বডি, তাহলে দুটোই পেয়ে যাচ্ছে। ঠিক আছে, ওই নীল কালারের শাড়িটাই নিলাম, যেটা লাস্টে দেখালো ওই শাড়িটাই নিলাম। একটু ভিডিও করছি, ওদেরকে বললাম যে আমার ইউটিউব আছে, তখন বল হ্যাঁ আপনি ভিডিও করুন ভালো করে। খুব খুশি হয়েছে, বলেছি আসল কথা সবাই একটু প্রচার তো চায়, এখন তো ইউটিউবেই তো অনেক প্রচার। বললো যে হ্যাঁ ভালোভাবে করুন, নামগুলো দেখান। ভিডিও করলাম, বেশি করলাম না, একটু করলাম। আরও তো ওদের ওপরও আছে প্রচুর, দোতলায় প্রচুর স্টক, সব বেনারসি, আরও দামি দামি শাড়ি। দোতলা একবার আমি গেছিলাম বেনারসি কিনবো বলে, সেই বেনারসিটা আমি কিনলাম আদি ঢাকেশ্বরী তো হোলসেলার, ওখানে আরও স্টক। তো আবার বাইরে আর একটু ভিডিও করে নিলাম, ওরা বললো যে আর একটু ভিডিও করুন বাইরটা, আমি ঠিক আছে আমি করে নিচ্ছি। তো করে নিলাম। চলো এবার যাব একটা অন্য দোকানে, চলো সেখানে কি বলা হচ্ছে। ব্লাউজের এই দোকানটার নাম যেন কি, অপসরা।
এই যে আমাদের দিদি, তাকান আপনার দোকানের ইয়ে করব, আমার আমার মনিটাইজার চ্যানেল। কত বছরের দোকান দিদি? আমার 45 ইয়ার্স। তাই? তাই তো হবে, আমি তো বিয়ের আগের থেকে কিনতাম, বিয়ের আগে থেকে নিতাম। এটার দোকানের মানে ব্লাউজের কোয়ালিটি ভীষণ ভালো, অরবিন্দ মিলের সব। এই যে আমি এটা কিনলাম, এই ব্লাউজের পিস কিনলাম আমি, ভীষণ ভালো। আমি তো এত বছর ধরেই ব্যবহার করছি, বিয়ের আগে থেকে। আমার বিয়ের 41 বছর হয়ে গেল, বিয়ের আগে থেকে ব্যবহার করছি, খুব ভালো লাগলো। এবার যাচ্ছি আমি ব্লাউজ বানাতে দিতে, আর দুটো শাড়ি ফলস পাড় লাগাতে। একটা কিনলাম সেটা, আর একটা আমি তো বাড়ি থেকে নিয়ে এসেছি, তোমাদেরকে দেখালাম সেটা। তো এই যে এইটা হচ্ছে ম্যানটন শরৎ সদন। তো এখানে যারা বেহালার এদিকে আছো তারা সবাই চেনো শরৎ সদন। এখানে শরৎ সদনে অনেক অনুষ্ঠান হয়। তো এবার আমি যাব, এই সিঁড়িতে ওপরে উঠবো। এই যে ব্লাউজ বানাই, এখানে ব্লাউজ চুড়িদার সব বানাই। এটা অনেক বছরের, 40 বছরের। এটা আমি প্রায় 36-37 বছর হলো ব্লাউজ বানাচ্ছি। আমি এখানে ছাড়া কোথাও বানাই না। এই যে দিদি, এই দিদি মাপ নেয়। আমার এখানকার ব্লাউজ ছাড়া আমার কোথাও ভালো লাগে না। তো মোটামুটি মাপ নেওয়া হয়ে গেছে। এবার আমি বেরিয়ে এসেছি, বেরিয়ে এসে এবার অটো ধরবো, অটো ধরে একদম বাড়ি যাব। তো চলো, দেখো অটো করে চলেও এসেছি। এবার পাড়ার ভেতর দিয়ে দিয়ে আমি যাচ্ছি, যে বাড়িতে যাব, বাড়িতে যেয়ে তোমাদেরকে সব বলবো। আর এই যে পাড়ার ভিতর দিয়ে যাচ্ছি, দেখো কত পুকুর আমাদের এখানে, অনেকগুলো পুকুর, পুকুর গাছ টাছ প্রচুর আছে। এটা হলো বেহালার শস্যনা। তো পুকুরগুলো একটু ভিডিও করে নিচ্ছি। পাড়ার ভিতর দিয়ে যাচ্ছি আমি, আর মেন রাস্তায় যাইনি। আর সেদিন দেখো মাঘী পূর্ণিমা ছিল, কি সুন্দর চাঁদটা। মাঘী পূর্ণিমার পরের দিন, যেদিনকে মাঘী পূর্ণিমা তার পরের দিন। তো এবার যাচ্ছি বাড়ি, তবু তোমাদেরকে আরেকটু দেখাচ্ছি। এই যে পাম্পটা দেখালাম কেন জানো তো? এই পাড়ায়, আমাদের পাড়া আর এই পাড়ায় প্রচুর পরিমাণে জল জমে বর্ষাকালে। তখন এই পাম্পগুলো সব এইভাবে বসানো আছে, সব জল ওরা পাস করিয়ে দেয়। তো একটু হেঁটে আসলাম, অনেকটা একটু হাঁটতে হলো, মিনিট 10 তো হাঁটতে হলোই। কেননা আমি বলছি চলো বাড়ি যাই, আমি কথাটা বলছি যে কেন আমার অতটা হাঁটতে হলো। একটু বাড়ি যেয়ে একটু বসে তারপর তোমাদের সাথে গল্প করবো। এই যে পাড়ায় আবার চারটা দেখো, আর আবার ক্যামেরা বন্দি করলো। এটা আমার চলে এসছে যে আমার বাড়ি। এই দেখো আমার বাড়ি, লোকনাথ। আমার লোকনাথের খুব ভক্ত, সারদা মা, রামকৃষ্ণ। আমার বাবা দীক্ষিত ছিলেন রামকৃষ্ণ। তো চলো এবার ভেতরে যেয়ে তোমাদের সাথে কথা বলবো, করে ভিডিওটা এন্ড করবো। হ্যাঁ, চলে আসলাম। এই যে পড়াচ্ছে বাবা, ওর খুব কাশি হয়েছে, অরিশার খুব কাশি হয়েছে, ঠান্ডা লেগেছে। আমি এতটা হেঁটে এসেছি, আমি টায়ার্ড হয়ে গেছি। একটু চা খাবো, ভিডিওটা এন্ড করছি। বাবু, তোমার জন্য কী এনেছি দেখাও, কী এনেছি। আর তো তোমাদেরকে দেখাবে আমি কি কিনলাম, কি করলাম, সবই দেখলাম। এখন খেও না, তোমাকে মামা বললো যে পেট ভর্তি আছে। হ্যাঁ, রেখে দাও, কালকে খেও বাবু। হ্যাঁ, পড়াশোনা হয়েছে তোমার? তো পরীক্ষা সামনের মাস থেকে। চলে আসলাম, আমি একটু টায়ার্ড হয়ে গেছি। কেন বলো তো, আমি আজকে যে অটো যেখান থেকে নেমেছি মোটামুটি অনেকটাই হাঁটতে হয়েছে। আমাদের মানে বাড়ির কাছে যে অটোটা, সেটার লাইনটা বেশি ছিল। আমি ওই জন্য ওই অটোয় আর উঠিনি, লাইন দিইনি আমি। আমাদের শস্যনার অটোটা লাইনটা কম ছিল, সঙ্গে সঙ্গে পেয়েও গেল। শস্যনা থেকে একটু বাড়িটা আমাদের টাইম একটু মানে মিনিট 10 হাঁটতে হয়। আর যেটা মানে আমার বাড়ির কাছে যেটা ঘোষপাড়া এটা বলে, ওটা বাড়ি থেকে একেবারেই কাছে। তাই জন্য আমি রিক্সায় উঠি না। আমার রিক্সা একবার অ্যাক্সিডেন্ট হয়েছিল, পায়েল আর আমাদের দুজনকেই ফেলে দিয়েছিল রিক্সা থেকে। সেই থেকে আমার রিক্সা এত ভয় না, আমি রিক্সায় একদম উঠি না।
আমি ওখানে নামলে পরে আমি হেঁটেই আসি, তা হাঁপিয়ে গেছি। পায়েলকে বলছি একটু চা দে, একটু চা খাই, খাওয়ার দেরি আছে। তবুও তোমাদেরকে জানিয়ে দিই, হ্যাঁ 9টা বেশি হয়ে গেছে, 9টা সাড়ে 9টার মতো হয়ে গেছে। তো তোমাদেরকে আমি এখানেই জানিয়ে দিচ্ছি শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার নতুন ভিডিওর সাথে দেখা হবে। চলো এখানেই, টাটা, নমস্কার।